সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার বড়িকান্দি গনি শাহ মাজার প্রাঙ্গণে স্থানীয় বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে রাজনীতিবিদ ও আইনজীবী রুমিন ফারহানা বলেন, সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি 250টিরও বেশি আসন পেয়ে সরকার গঠন করবে। তবে কোন পরিসংখ্যানের ভিত্তিতে তিনি এটা বলেছেন বক্তব্যে তার উল্লেখ নেই। তাহলে কি ধরে নেওয়া যায় এটি তার একটি মন গড়া ধারণা মাত্র? বিভিন্ন সংস্কার প্রশ্নে তিনি উল্লেখ করেন, আমরা বিশ্বাস করি সংবিধান, আইন ও বিচার বিভাগ এবং নির্বাচন কমিশনের সংস্কার প্রয়োজন, কিন্তু সংস্কার সবচেয়ে বেশি ন্যায্য হয় যদি সেটি নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে হয়। তাই আমি আহ্বান জানাবো, যত দ্রুত সম্ভব যৌক্তিক সময়ের মধ্যে মানুষকে তার ভোটের অধিকার ফিরিয়ে দিন। সাথে আরও যোগ করে তিনি বলেন, বাংলাদেশের মানুষ ভোট পাগল। বাংলাদেশের মানুষ 90-100 বছর বয়স হলেও নাতির কাঁধে চড়ে ভোট দিতে চলে যায়। গত 20 বছর মানুষ কোনো ভোট দিতে পারেনি। তারা উন্মুখ হয়ে আছে কবে একটা ভোট দিতে পারবে। মানুষকে তার পছন্দের প্রতিনিধি নির্বাচনের সুযোগ করে দিন। যে সংস্কার দরকার সেটি নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে হওয়াটাই সুন্দর। বর্তমান অন্তর্বর্তী সরকার যে সংস্কার প্রক্রিয়া শুরু করেছে তাতে মূলত দোষী হিসেবে বিগত আওয়ামী সরকারের নেতাকর্মীরাই আছেন। গুঞ্জন আছে যে এরপর বর্তমান সরকার বিএনপির বিভিন্ন দুর্নীতিবাজ নেতাকর্মীদের বিরুদ্ধেও অ্যাকশনে যেতে পারে। এর মধ্যে তৈরি হতে পারে নতুন রাজনৈতিক দলও, যা বিএনপির নির্বাচনকে কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে। সেই সম্ভাবনা থেকেই কি বিএনপির নেতাকর্মীরা দ্রুত নির্বাচন চাইছেন? প্রিয় দর্শক, আপনি কি মনে করেন?